नाथेन पुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसाम सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति यम कंचित पुरुषादमम कतिपयम গ্রামেশমল্পার্ধতম। কুলশেখর মহারাজ সর্বদা বলেন, দেখুন, একদিকে আমাদের এমন একজন বস রয়েছেন যিনি পুরুষাধম, যিনি মদ্যপান করেন ও গোমাংস ভক্ষণ করেন, আর অপরদিকে আমাদের আরেকজন বস রয়েছেন, তিনি পুরুষোত্তম। এই জড়জগতের বস কি করেন? তিনি আমাদের চাকরি দেন, আবার তিনি আমাদের চাকরি থেকে বরখাস্ত করেন। তো যতদিন আমরা কর্মক্ষম থাকি ততদিন তিনি বেতন দেন, যেই দিন আমরা কাজে অক্ষম হয়ে পড়ি সাথে সাথে বিদায়। এখন তো এআই এর যুগে হরি বল, চারদিকে ছাঁটাই চলছে। আমেরিকায় পুরো বিভাগ সহ ছাঁটাই হয়ে যাচ্ছে, এমনকি সাহায্যকারী বিভাগ পর্যন্ত সবকিছুই যন্ত্র দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে। এক কথায়, একদিকে আমাদের অসৎ চরিত্রের এক বস আছেন, যিনি কেবল তখনই আমাদের বেতন দেন যখন আমরা তার আদেশ মান্য করি। আর যদি ধরেন আমরা আজীবন তার সেবা করলাম, অবসরের পর কিন্তু বেতন বন্ধ, আর কোনো আয় নেই। ধরুন তিনি আমৃত্যু পেনশনও দিলেন, তারপরও কিন্তু কখনো বলবেন না, এসো আমার গৃহে এসে বাস করো। কিন্তু এই যে আমাদের প্রভু পরমেশ্বর ভগবান, তিনি কিন্তু পুরুষোত্তম। তিনি আমাদের প্রাণ বায়ু দিয়ে বেতন দেন, অমূল্য এই শ্বাস প্রশ্বাস। এমনকি যখন আমরা নাস্তিক হয়ে থাকি, এমনকি যখন আমরা শূকর কিংবা কুকুরের দেহে জন্মগ্রহণ করি, তখনও তিনি আমাদের হৃদয়ে অধিষ্ঠান করেন। যখন আমরা তার সমস্ত শক্তি ব্যবহার করে তারই বিরুদ্ধে আচরণ করি, তখনও তিনি আমাদের নিঃশর্ত প্রেম প্রদান করেন। আর যখন আমরা তার অতি সামান্য সেবা করি, তিনি আমাদের মহা পুরস্কার প্রদান করেন। স্বল্পমপি অস্ত ধর্মস্য, শাস্ত্রে বলা হয়েছে, একটি মাত্র পত্রও ভগবান গ্রহণ করেন। ভক্তি ভক্তবৎসল, তিনি নিজেকে ভক্তের কাছে বিক্রয় করে দেন। গজেন্দ্র মাত্র একটি পুষ্প নিবেদন করেছিল, অদ্বৈত আচার্য মাত্র একটি তুলসীপত্র অর্পণ করেছিলেন, আর পরমেশ্বর ভগবান স্বয়ং নিজে আবির্ভূত হয়েছিলেন। আর তারপর দেহত্যাগের পর পরমেশ্বর ভগবান বলেন, কেন তোমরা আমার কাছে আসছো না? আমার ধামে এসে বাস করো, গোলক বৃন্দাবনে, যেখানে তুমিই হবে প্রভু, আর আমি তোমার রথের সারথি হব, আমি হব তোমার দাস। তো নন্দ মহারাজের পাদুকা শ্রীকৃষ্ণ তার শিরে ধার্য করেছিলেন। মাতা যশোদা কৃষ্ণকে রশি দিয়ে বেঁধে রেখেছিলেন, আর কৃষ্ণ এগুলোতে সত্যি ভীত হয়ে কান্না করেছিলেন। তো এখন বলুন তো, কে প্রভু আর কে সেবক? একটিমাত্র মানব জন্ম, আর আমরা এই সব কিছু বিস্মৃত হয়ে এই সংসারের মরুভূমির মায়ার পিছনে ধাবমান হচ্ছি হরিণের ন্যায়, কিংবা মূর্খ উটের মতো। হরিণ যেমন আপন শরীর হতে নিঃসৃত কস্তুরীর সুগন্ধের পশ্চাতে ছুটে বেড়ায়, অথবা উট এই জগৎ মরুভূমিতে কাঁটা ও মরীচিকার পেছনে ছোটে। একটি মানব জন্ম। শ্রীল প্রভুপাদ শ্রীল ভক্তিচারু মহারাজকে বলেছিলেন, কেবল এই একটি জন্ম, একটি জীবন কৃষ্ণের চরণে সমর্পণ করো, আর দেখো কৃষ্ণ তোমার কল্যাণে কি ব্যবস্থা রেখেছেন। কেন আমরা দৃঢ় বিশ্বাস রেখে প্রতিদিন প্রতিক্ষণে আমাদের শতভাগ আত্মনিবেদন করতে পারি না? হে কৃষ্ণ, আমি যেন কখনো তোমার বিস্মৃত না হই। হরিস্মরতি কৃষ্ণ পদারবিন্দম ইয়গক্ষেম অবহারিণাং চেতসাংতনতি সত্যসুখং পরমাত্মা ভক্তিগণাং চেতসাং রাগম। হে প্রভু, আমি এই জগতে যে কোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত, কিন্তু যেন কখনো তোমার স্মৃতি বিচ্যুত না হই। প্রকৃতপক্ষে কৃষ্ণলাভ কঠিন বিষয় নয়, কৃষ্ণলাভের আকুলতা ও তীব্র আকাঙ্ক্ষা জন্মানোটাই কষ্টসাধ্য। একবার যদি প্রকৃত ক্ষুধা লাগে, তাহলে সমগ্র ভোজন সমাপ্ত করা কোনো বিষয়ই নয়। মাঝে মাঝে কিছু যুবক আমাকে জিজ্ঞাসা করে, প্রভুজি, আমি কিভাবে ভক্তিপথে অগ্রগতি লাভ করতে পারি, কিভাবে নিজ গৃহে ভগবানের কাছে প্রত্যাবর্তন করতে পারি? এটা যেন আমাকে জিজ্ঞাসা করছে কিভাবে 56 ভোগ ভক্ষণ করব। অতি সরল উত্তর, ক্ষুধার্ত হতে হবে। সততাং লোভী ভাবমূলক কাম, কেবল লোভী হয়ে উঠতে হবে। আমি এই জগতে আমার কর্তব্য পালন করব, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হবে সংসার হতে মুক্তি, হরি দোষণম, অর্থাৎ কৃষ্ণের শ্রীচরণ কমল লাভ, আর কিছুই নয়। যদি আমাদের মধ্যে এই তীব্র আকুলতা না থাকে, তবে অন্তত আমরা নিষ্ঠাবান হতে পারি যে আমি বিষয় বাসনার প্রলোভনে পতিত হব না, যা শাস্ত্রবিহিত সেগুলোই পালন করব, যা আমার কর্তব্য আমি সেগুলো যথাযথভাবে পালন করব।